নামাজও পড়ে না, সেজদাও দেয় না, অনবরত গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করছে। আস্তাগফিরুল্লাহ। না, এটা তো কমপক্ষে একটা যুদ্ধ করতো। গুনাহ আমার নাই, আমি বলি নাই। আমি কোনো বেহেশতের থেকে আইছি না, এখন আসছি ক্যান্টনমেন্ট থেকে। বুঝেন নাই কথা? আমি কোনো বেহেশতের থেকে আইছি না। গুনাহ আমার নাই, আমি এটা বলি নাই। কিন্তু এটা কেমন গুনাহ যে 24 ঘন্টা, 24 বছর, 12 বছর, 10 বছর, 1 বছর এক তালে, এক রঙে, এক ঢঙ্গে গুনাহ। এটা কি ধরনের নাফরমান ভাই? এ তো গাদ্দার, এ তো চূড়ান্ত বেয়াদব, এ তো নিকৃষ্ট বেয়াদব, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, যে গুনাহকে স্বাভাবিক বানায় নিছে। মিথ্যা বলে প্রতিদিন, চুরি করে প্রতিদিন, নারী দেখে প্রতিদিন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে প্রতিদিন, সুদ খায় প্রতিদিন, ওজনে কম দেয় প্রতিদিন, কাস্টমারকে ঠকায় প্রতিদিন, হালাল হারামের কোনো পার্থক্য নাই প্রতিদিন, বিড়ি সিগারেট খায় প্রতিদিন, নাচ গান টেলিভিশন নর্তকী দেখে প্রতিদিন, কথায় কথায় গালি দেয় প্রতিদিন, ফজরের নামাজ পড়ে না প্রতিদিন। এই কি সাধারণ পাপী মনে করছেন? তো সীমা লঙ্ঘনকারী। এ তো সীমা লঙ্ঘনকারী, এ তো বেয়াদব, এ তো গাদ্দার। এই জন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আমার উম্মতের সমস্ত পাপীর গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু গুনাহকে যে প্রকাশ্যে করে বেড়ায়, গুনাহকে যে স্বাভাবিকভাবে করে বেড়ায়, গুনাহকে যে ধারাবাহিক করে বেড়ায়, সবার সামনে হাসতেছে, গালি দিতেছে, হাসতেছে, টেলিভিশন দেখতেছে, হাসতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, হাসতেছে, সুদের লেনদেন করতেছে, মানে গুনাহকে একদম প্রকাশ্য খুললাম খোলা, অর্থাৎ একেবারে দিবালোকের মতো স্বাভাবিকভাবে, লজ্জা সংকোচ, একটু লজ্জিত, কোনো অনুভূতিও নাই। আল্লাহ নবী বলছে, এমন নাফরমান উম্মতকে আল্লাহ মাফ করবেন। এটা হাদিস, এটা হাদিস। সামনে দিয়া বয়স্ক লোক যায়, দাদা যায়, নানার বয়সী লোক যায়, আলেম ওলামা যায়, ওমা এই নাফরমান দাঁড়াইয়া আছে যে দাঁড়াইয়া আছে, মোবাইল দেখতেছে যে দেখতেছে, তার সামনে দিয়া মনে 30 জন লোক মসজিদে ঢুকছে, নামাজে গেছে, ওরা নামাজ পইরাও আবার মসজিদ থেকে বের হইয়া এদিক দিয়া গেছে, কিন্তু এই অপদার্থ মোবাইল টিপতেছে, তো টিপতেই আছে, অথচ সে মুসলমানের বাচ্চা। এই তো গাদ্দার না? কথা বলেন না, এই গাদ্দার না? সে মানে কিরে, এতগুলো মানুষ মসজিদে ঢুকলো আমার সামনে আবার বের হইল, একটা জলজ্জান্ত নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, মসজিদের জামাত হয়ে গেল, আজান হইল, একামত হইল, আহা ওমা, এটা কি নাফরমান, এটা কি হাইওয়ান, এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় গাদ্দার হয় কেমনে? সামান্যতম লজ্জাত হওয়ার কথা যে জিন্নারিল্লাহ, আমিও তো একজন মুসলমান, এতগুলো মানুষ আমার সামনে মসজিদে যায়, আমি কি যাব না? আমার কি কখনোই সময় হবে? চলো ভাই, এই জন্য এই আয়াত আমি পড়ছি,
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কোনোভাবেই বান্দা মুমিন তুমি না আমার উপরে ঈমান এনেছো বান্দা, আমি বড় খুশি হইছি বান্দা, তুমি মুমিন, তুমি মুসলমান, তোমাকে জন্মসূত্রে হয়তো আমি ঈমান দিয়েছি, অথবা কেউ যদি পরেও ইসলাম গ্রহণ করে তাকেও আল্লাহ বলছে তুমি আমার। সমস্ত ঈমানদার, আল্লাহ কোরআনে নিজে বলছে, মুমিন আল্লাহর বন্ধু। ঈমানদার কার বন্ধু? আল্লাহর বন্ধু। মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন। এজন্য তাফসীরের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই কথার আরেকটা অর্থ হলো হে আমার বন্ধুগণ। আল্লাহ বলছে হে আমার বন্ধুরা, বন্ধুগণ, হে আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে আমাদেরকে ডাক দিয়েছে, হে ঈমানদার, হে আমার বন্ধুগণ। 1 বার 2 বার না ভাইয়া, 89 বার। কোন মা যদি একটানা 89 বার তার সন্তানকে ডাকে, এরপরেও যদি সেই সন্তান মায়ের কাছে না আসে, এই সন্তান কি পরিমাণ বেয়াদব। কোন বাবা যদি তার সন্তানকে 89 বার একটানা ডাকে, সেই সন্তান যদি বাবার ডাকে সাড়া না দেয়, এ কি পরিমাণ বেয়াদব। তো আল্লাহ তাআলা রব, মহান মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার শরীরের প্রতিটা বিন্দু বিন্দু যার ইশারায় এক সেকেন্ডের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকার অধিকার, সুস্থতা, স্বাভাবিকতা আল্লাহর দেওয়া। প্রতিনিয়ত যারা অ্যাক্সিডেন্ট হয়, কেউ কি নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট হয়? কথা বলেন না। প্রতিনিয়ত যারা মারা যায়, তারা কি নিজের ইচ্ছায় মারা যায়? তাইলে আল্লাহ তাআলা যখন তার নিরাপত্তার চাদর সরিয়ে নেয় 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য, তো বান্দা দুর্ঘটনায় পতিত হয়। তো এই জন্য প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা 24 ঘন্টা আমাদেরকে লালন করছেন, পালন করছেন। 24 ঘন্টা আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব কঠোর নজর রাখছেন তোমাদের উপর, একদম কঠোর ভাবে, 1 সুতা 1 বিন্দু। আল্লাহ তাআলা বলেন তুমি 1 সেকেন্ড, একটা নিঃশ্বাস বান্দা আমার নজরের বাহিরে। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলেন আমার বান্দাকে জিজ্ঞেস করো, সে কি এটা মনে করে যে তাকে কেউ দেখে না? কি ব্যাপার, আমরা কেউ মনে করি এটা? ভাই বলো না, ছেলেরা ভাই বলো, আমরা কি এটা মনে করি যে কোনো একটা ঘন্টা এমন আছে, সপ্তাহের একটা দিন এমন আছে, রাতের একটা সময় এমন আছে যে সময় আল্লাহ আমাদেরকে দেখে না? এমন ঘন্টা কখন, এমন সময় কখন, এমন সপ্তাহ কখন? তাহলে তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি ডাকছি তোমাকে, আমি ডাকছি বান্দা। এর চাইতে প্রিয় আর কি হইতে পারে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, একজন মুমিনের উচিত এই ডাকটা শুনবার পর গোটা পৃথিবী ভুলে গিয়ে আল্লাহর ডাকে কান পাতা শোনা, রাখো সব চুপ, আমার মালিক, আমার মনিব আমারে ডাক দিছে, আমি শুনি তিনি আমাকে কি বলছে।
এটা ইনসাফের দাবি। কোন মানুষ তার অফিসের বস, সিনিয়র কর্মকর্তা আপনার ডাক দিলে সে যেই পরিমাণ দৌড় মারে আর জি স্যার বলে। আমি ওই দিন আমারে আপনার একটা জেলার একজন পুলিশের এডিসি, উনি আমার একটা মাহফিলের দাওয়াত দিতে চাচ্ছে, এখন আমার নাম্বারে পায় না। তো আমার বুড়িচং থানার ওসি রে উনি ফোন দিছে ওখান থেকে। ওসি আমাদের ফাঁড়ির যে ইনচার্জ, উনারে ফোন দিছে। ইনচার্জ আমার মহল্লার ওনার পরিচিত লোকরে বলছে, আপনি হুজুর কই, হুজুরে খুঁজে বাইর করেন এক্ষণ, আমার হুজুরের দরকার। স্যারে মানে বসে ফোন দিছে, এডিসি স্যার, পুলিশের এডিসি। এরপরে উনি ওই ইনচার্জ আমার কাছে আসছে দুপুরবেলা। আমি দেখলাম বেচারা এ ওই স্যারের সাথে যে কথা বলতেছে, জি স্যার, জি জি স্যার, জি জি স্যার, জি হুজুরকে পাইছি স্যার, পাইছি স্যার, জি জি স্যার, জি স্যার, আপনি কথা বলেন স্যার, স্যার আমি বলছি স্যার, স্যার মানে। আমি বললাম, আরে ভাই আপনি থামেন, আমি আমারে বলতে দেন, আমি শুনি, স্যারের লগে আমি কথা বলি। দেখলাম উনি জি স্যার কইতে কইতে ওনার জান শেষ। অথচ ওইটা উনি এখন এই মুহূর্তে ওইটা উনি ওনার রেঞ্জের না, উনি তো হলো ওই আরেক জেলার, উনি হলো এই জেলার। ওনার হুঁশ নাই, সোজা হুঁশ নাই। নিজের ফাড়ি তুইয়া ইনচার্জ আইসে পড়ছে আমার খুঁজা বাইর করছে যে স্যারে কইছে হুজুরি টোয়া বাইর করতে। যাই হোক, তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে, তার চাইতে বড় মালিক আর কে হতে পারে? তার চাইতে আমার বেশি প্রয়োজন আর কার কাছে? তিনি ছাড়া আমার প্রয়োজন পূরণ করার আছে কি? আমার এক সেকেন্ডের একটা নিঃশ্বাস পৃথিবীতে আর দিতে পারবে কি? আমার এক সেকেন্ড বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া দেবে কি? কোন পৌঁছেগা হামে তেরে সওয়া। থানভী রহমতুল্লাহ আলাইহি দোয়ার মধ্যে আল্লাহকে বলতেন, আল্লাহ আপনি ছাড়া আমাকে খবর নেই কে? আপনি ছাড়া আমাদের কথা জিজ্ঞেস করে কে? আমাদের আছে কে? আর এমনি তো বাস্তব কথা হলো ছেলেরা, বাবা প্রিয় ভাই মনে রাখো ভাই, আমি সারাটা বছর বলছি, সারাটা বছর বলে যাই, বাস্তবিক অর্থে এই পৃথিবীর একটা বেঈমান, একটা কাফের, একটা মুশরিক, এই ইউরোপের কোন বেঈমান গোটা পৃথিবীর মধ্যে মুশরিকদের যত সংগঠন আছে, একেবারে জাতিসংঘ থেকে শুরু করে নিচ পর্যন্ত, খোদার কসম একটা বেঈমান এক সেকেন্ডের জন্য কলিজা দিয়া, দিল দিয়ে আমাদের মুসলমানের ইমানদারের কোনো কল্যাণ কামনা করে না। যা বলে এগুলা ফাঁকা বলি, এগুলো হলো মৌখিক বলি, এগুলো হলো ফাঁকা সান্ত্বনা। মানবাধিকারের নামে, হিউম্যানিটির নামে ধোকা ধোকা ধোকা। নয়তো আজকে প্রায় ৭৮ বছর ৭৭ বছরের মতো ফিলিস্তিন সমস্যা, ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত আজকে ৭৮ বছরের মতো। জানেন আজকে ১.৫ বছর, আজকে ২ বছর। আজকে প্রায় ৭৮-৭৭ বছরের মতো ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। একটি ছোট্ট এরিয়া ফিলিস্তিন, এই সামান্যটুকু জায়গার অল্প কিছু মানুষের সমস্যার সমাধান করতে ৭৮ বছর লাগে। কি মনে হয়? ইসরায়েলের জনগোষ্ঠী, এই যারা
মুসলমানদেরকে এইভাবে মারতেছে। ওদের মূল জনগোষ্ঠী 1 কোটি না, 92 থেকে 97 লাখ ইসরায়েলের ইয়াহুদি, মূল সারা দেশের জনসংখ্যা তাদের। সর্বমোট জনসংখ্যা হলো তাদের 1 কোটির নিচে। আমাদের ঢাকা শহরের 1 কোণাতে বইয়া থাকে 1 কোটি মানুষ। আমগো ঢাকা শহরের সাদাবাদ যাত্রা বাড়িতে দাঁড়াইলে দেখা যায় মানুষ আর মানুষ। তাইলে 1 কোটি না, কিন্তু এই মানুষগুলোকে কেউ বুঝাইতে পারতেছে না যে এইভাবে একটি সভ্য পৃথিবীতে, আজকের এই পৃথিবীতে, আধুনিক এই পৃথিবীতে, যেখানে প্রতিনিয়ত মানবতার জয়গান গায় মানুষ, ভদ্রতার, শালীনতার কত কথা বলে, এই সময়ে এই পৃথিবীতে এখন আর আইয়ামে জাহিলিয়াত না, অন্ধকার যুগ না, এত আধুনিকতার এই যুগে আইসাও এইভাবে একটি অঞ্চলের মানুষকে এভাবে নির্মম নির্যাতন, যে দিনের পর দিন যারা একটা রুটি খুঁজে পায় না, একবেলা পেট ভরে কোনোদিন খাবার খাইতে পারে না,